ওম শান্তি। আজকের তারিখ হলো 24/1/2026, প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদেরকে যে পড়াচ্ছেন তাকে বুদ্ধিতে রেখে সবাইকে পড়াতে হবে। প্রত্যেককে বাবার এবং সৃষ্টি চক্রের পরিচয় দিতে হবে। আজকের প্রশ্ন হলো, আত্মা সত্যযুগেও পাঠ পেলে করে এবং কলিযুগেও, কিন্তু তফাৎ কোথায়? উত্তর, সত্যযুগে যখন পাঠ প্লে করে তখন তাতে কোনো পাপ কর্ম হয় না। প্রতিটি কর্ম সেখানে অকর্ম হয়ে যায়, কারণ রাবণ নেই। তারপরে যখন কলিযুগে পাঠ প্লে করে তখন প্রতিটি কর্ম বিকর্ম অর্থাৎ পাপ কর্মে পরিণত হয়, কারণ এখানে বিকার আছে। এখন তোমরা হলে সঙ্গমে, তোমাদের সম্পূর্ণ জ্ঞান আছে। ওম শান্তি। এবারে এই কথা তো বাচ্চারা জানে যে আমরা বাবার সামনে বসে আছি, বাবাও জানেন বাচ্চারা আমাদের সামনে বসে আছে। এই কথাও তোমরা জানো, বাবা আমাদের শিক্ষা প্রদান করেন, যা অন্যদের প্রতি হবে, অন্যদের দিতে হবে। সর্বপ্রথমে তো বাবার পরিচয় দিতে হবে, কারণ সবাই বাবাকে এবং বাবার সকল শিক্ষাকে ভুলে গেছে। এখন বাবা যা পড়াচ্ছেন, এই পড়া পুনরায় 5000 বছর পরে প্রাপ্ত হবে। এই জ্ঞান আর কারণেই মুখ্য হলো বাবার পরিচয়। তারপরে এই কথাও বুঝতে হবে, আমরা সবাই হলাম ভাই ভাই। সম্পূর্ণ দুনিয়ার সব আত্মারা সবাই হলো ভাই ভাই। সবাই নিজের নির্দিষ্ট পার্ট এই শরীর দ্বারা প্লে করে। এখন তো বাবা এসেছেন নতুন দুনিয়া নিয়ে যেতে, যাকে স্বর্গ বলা হয়। কিন্তু আমরা সব ভাইরা হলাম পতিত, একজনও পবিত্র নেই। সব পতিতদের পবিত্র করেন একমাত্র বাবা। এই হলো পতিত বিকারগ্রস্ত ভ্রষ্টাচারী রাবণের দুনিয়া। রাবণের অর্থ হলো 5 বিকার স্ত্রীর, 5 বিকার পুরুষের। বাবা খুব সহজ করে বোঝান, তোমরাও এমন করে বোঝাতে পারো। অতএব সর্বপ্রথমে এই কথা বুঝাও, আমরা আত্মা, উনি হলেন আমাদের পিতা, আমরা সবাই ব্রাদার্স। জিজ্ঞাসা করো, এই কথা ঠিক আছে? দেখো, আমরা সবাই হলাম ভাই ভাই। আমাদের পিতা একজনেই, আমরা সবাই আত্মা। উনি হলেন সুপ্রিম আত্মা, তাকে আমাদের সবার পিতা বলা হয়। এই কথাটি পাকাভাবে বুদ্ধিতে বসাও, তাহলে সর্বব্যাপী ইত্যাদি জ্ঞান বুদ্ধি থেকে প্রথমেই বেরিয়ে যাবে। প্রথমে অল্পকে পড়তে হবে। বলো, এই পয়েন্টটি ভালো রীতি বসে রেখো। পূর্বে সর্বব্যাপী বলতাম, এখন বুঝেছি সর্বব্যাপী নয়। আমরা সবাই হলাম ভাই ভাই। সব আত্মারা বলে গডফাদার পরমপিতা। প্রথমে তো এই নিশ্চয়টি পাকা করতে হবে, আমরা হলাম আত্মা, পরমাত্মা নই। না, আমাদের মধ্যে পরমাত্মা ব্যাপকভাবে বিরাজ করেন। সবার মধ্যে আত্মাই ব্যাপকভাবে উপস্থিত আছে। আত্মা শরীরে আধার নিয়ে পাঠ পেলে করে এই পয়েন্টটিও পাকা করাও। আচ্ছা, এই আত্মিক পিতা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন। অন্য কেউ তো জানেন না যে এই সৃষ্টিচক্রের আয়ু কত। বাবা নিজেই টিচার রূপে বসে বোঝান, লক্ষ বছরের কথা নয়। এই চক্র অনাদি, সঠিকভাবে রচিত। এই জ্ঞান অর্জন করা উচিত। সত্যযুগে ত্রেতা পাস্ট হয়েছে, নোট করো, যাকে বলা হয় স্বর্গ এবং সেমি স্বর্গ, যেখানে দেবী দেবতাদের রাজত্ব চলে। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, ত্রেতায় 14 কলা সম্পূর্ণ। ধীরে ধীরে আত্মার এই কলা বা কোয়ালিটি কমতে থাকে। দুনিয়া তো পুরনো অবশ্যই হবে, তাই না? সত্যযুগের প্রভাব খুব বেশি, নামই হলো স্বর্গ, হ্যাভেন। নতুন দুনিয়া তারই মহিমা করতে হবে। নতুন দুনিয়া আছে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম। প্রথমে বাবার পরিচয়, তারপরে চক্রের পরিচয় দিতে হয়। চিত্র তোমাদের কাছে আছে দৃঢ় নিশ্চয় করানোর জন্য। এই সৃষ্টির চক্র আবর্তিত হতে থাকে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, ত্রেতা ছিল রাম সীতার। এই হলো অর্ধকল্প। 2টি যুগ পার হলে তারপরে আসে দাপর, কলিযুগ। দাপর হয় রাবণ রাজ্য, দেবতারা বাম মার্গে চলে যায়, তখন বিকারগ্রস্ত হওয়ার সিস্টেম হয়ে যায়। সত্যযুগ ত্রেতায় সবাই নির্বিকার থাকে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। চিত্রও দেখাতে হয়, মুখে বললেও বোঝাতে হয়। বাবা টিচার হয়ে আমাদের এইভাবে পড়ান। বাবা নিজের পরিচয় নিজেই এসে দেন। তিনি নিজেই বলেন, আমি আসি পতিতদের পবিত্র করতে, তাই আমাদের দেহের প্রয়োজন হয়। তা না হলে কথা বলবো কীভাবে? আমি হলাম চৈতন্য
সৎ এবং অমর। আত্মা শত রজতম স্টেজে আসে। আত্মাই পবিত্র এবং পতিত হয়, তাই বলা হয় পতিত আত্মা পবিত্র আত্মা। আত্মার মধ্যেই সব সংস্কার থাকে। অতীতের কর্ম বা বিকর্মের সংস্কার আত্মা বহন করে। সত্যযুগে বিকর্ম হয়ই না, কর্ম করে পাঠ পেলে করে, কিন্তু সেই কর্ম অকর্ম হয়ে যায়। গীতাও লেখা আছে। এখন তোমরা প্র্যাকটিক্যালি বুঝেছ। তোমরা জানো বাবা এসেছেন পুরনো দুনিয়া বদলাতে, নতুন দুনিয়া রচনা করতে। যেখানে কর্ম অকর্ম হয়ে যায় তাকেই সত্যযুগ বলা হয়, এবং সেখানে সব কর্ম বিকর্ম হয়ে যায় তাকে কলিযুগ বলা হয়। তোমরা এখন রয়েছ সঙ্গমে। বাবা দুই দিকের কথা বোঝান। সত্য ত্রেতা পবিত্র দুনিয়া, যেখানে কোনো পাপ হয় না। যখন রাবণের রাজ্য শুরু হয় তখনই পাপ হয়। সেখানে বিকারের নাম চিহ্ন থাকে না। চিত্র তো সামনেই রাখা আছে, রাম রাজ্য এবং রাবণ রাজ্য। বাবা বুঝান, এই হলো পড়াশোনা। বাবা ব্যতীত অন্য কেউ জানে না। এই পড়াশোনা তো তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। বাবাও স্মরণে আসেন, চক্রও বুদ্ধিতে এসে যায়, সেকেন্ডে সব কিছু স্মরণে এসে যায়। বর্ণনা করতে দেরি লাগে না। এর 3টি ফাউন্টেন্ট আছে। বৃক্ষটি এমন হয়, বীজ ও বৃক্ষ সেকেন্ডে স্মৃতিতে এসে যাবে। এই বীজ অমুক বৃক্ষের, এই বৃক্ষে এমন ফল হয়। এই অসীম জগতের মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষটি কি হয় কিভাবে, সে কথা তোমরা তো বোঝাও। বাচ্চাদের সম্পূর্ণ জ্ঞান বোঝানো হয়েছে। অর্ধকল্প ডিয়ানাস্টি কীভাবে চলে যায়, তারপরে রাবণ রাজ্য হয়। তখন যারা সত্যযুগী ত্রেতাবাসী তারা দাপরবাসী হয়। বৃক্ষটি বৃদ্ধি হতে থাকে। অর্ধকল্পের পরে রাবণ রাজ্য হয়, তখন বিকারগ্রস্ত হয়। বাবার কাছে যা উত্তরাধিকার প্রাপ্ত হয় সেই সব অর্ধকল্পে চলে যায়। নলেজ প্রদান করে উত্তরাধিকারী দেন, সেই প্রারব্ধ ভোগ করছো। অর্থাৎ সত্যযুগ ত্রেতায় সুখ পেয়েছো, তার নাম সুখধাম। সত্যযুগ বলা হয়, সেখানে দুঃখ হয় না। কত সহজ করে বোঝান। একজনকে বোঝাও অথবা অনেককে বোঝাও, তাই অ্যাটেনশন দিতে হবে। বুঝতে হবে, শুধু হ্যাঁ হ্যাঁ করছো নাকি বলো। নোট করতে থাকো। কোনো সন্দেহ থাকলে জিজ্ঞাসা করো। যে কথা কেউ জানে না সেই কথা আমরা বোঝাই। তোমরা তো কিছু জানো না, তাই কি জিজ্ঞাসা করবে? বাবা তো এই অসীম জগতের বৃক্ষের রহস্য বুঝিয়ে দেন। এই নলেজ এখন তোমরা বুঝেছো। বাবা বুঝিয়েছেন তোমরা 84 চক্রে কীভাবে এসেছে। এই কথাটি ভালো রীতি নোট করো, তারপরে এই বিষয়টি নিয়ে বিচার করো। যেমন টিচার রচনা লিখে দেন, স্টুডেন্টরা যা ঘরে গিয়ে রিভাইজ করে আসে, তাই না? তোমরা নলেজ প্রদান করো, তারপর দেখো কি হয়। জিজ্ঞাসা করতে থাকো, একটি কথা ভালো করে বুঝাও। বাবা তার টিচারের কর্তব্য বুঝিয়ে তারপরে গুরুর কর্তব্য বুঝাও। তাকে আহ্বান করা হয়েছে যে এসে আমরা পতিত, আমাদের পবিত্র করো। আত্মা পবিত্র হলে তো শরীরও পবিত্র প্রাপ্ত হয়। যেমন সোনা তেমন গহনা তৈরি হয়। 24 ক্যারেটের সোনা দিয়ে খাত না মিশিয়ে গহনা তৈরি করলে তো গহনা শতপ্রধান তৈরি হবে। খাত মিশালেই স্তমপ্রধান হয়ে যাবে। সর্বপ্রথমে ভারত 24 ক্যারেট সোনার চড়ুই পাখি ছিল, অর্থাৎ শতপ্রধান নতুন দুনিয়া ছিল, পরে তমপ্রধান হয়েছে। এই কথা বাবা এসে বোঝান। অন্য কেউ মনুষ্য শুরু তো জানে না। আহ্বান করে এসে পবিত্র বানাও, সে তো গুরুর কর্তব্য। বানপ্রস্থ অবস্থায় মানুষ গুরুর কাছে দীক্ষিত হয়। বাণীর ঊর্ধ্বে স্থান হলো ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড, যেখানে আত্মারা বাস করে। এটা হলো কর্পোরিয়াল ওয়ার্ল্ড। দুইয়ের মিল এখানেই হয়। সেখানে তো শরীর নেই, সেখানে কোনো কর্ম নেই। বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরা আছে। ড্রামা প্ল্যান অনুযায়ী তাকেই বলা হয় নলেজফুল। তিনি সচিত আনন্দ স্বরূপ হওয়ার দরুন তাকেই নলেজফুল বলা হয়। তাকে আহ্বান করা হয়, হে পতিত পাবন নলেজফুল শিব বাবা। তার নামই হলো সদা শিব। অন্য সব আত্মারা আসে পাঠ প্লে করতে, তাই ভিন্ন ভিন্ন নাম ধারণ করে বাবাকে ডাকে, কিন্তু তারা কিছু বুঝে না। ভাগ্যশালীর অর্থও নিশ্চয়ই আছে। বাবা যার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে পবিত্র দুনিয়া নিয়ে যাবেন। তাই বাবা বুঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি ব্রহ্মার দেহে আসি, যে বহু জন্মের শেষে জন্মে রয়েছে, পুরো 84টি জন্মগ্রহণ করে ভাগ্যশালী রথে আসতে হয়। প্রথম নম্বর তো হলেন শ্রীকৃষ্ণ। তিনি হলেন নতুন দুনিয়ার মালিক। তারপরে তিনি নিচে নেমে আসেন, গোল্ডেন থেকে সিলভার, কপার, আয়রন যুগে এসে পড়েন। এখন তোমরা পুনরায় আয়রন থেকে গোল্ডেন হচ্ছ। বাবা বলেন, শুধুমাত্র আমি তোমাদের পিতা, আমাকে স্মরণ করো। যার মধ্যে প্রবেশ করেছি তার আত্মায় তো নলেজ একটু ছিল না।
ব্রহ্মার্ধে আমি প্রবেশ করি, তাই ব্রহ্মলোকে ভাগ্যশালী রথ বলা হয়। যদিও সবচেয়ে উঁচু তো হলেন এই লক্ষ্মীনারায়ণ, এদের মধ্যে প্রবেশ করা উচিত, কিন্তু তাদের মধ্যে আত্মারা প্রবেশ করেন না, তাই তাদের ভাগ্যশালী রথ বলা হয় না। রথে এসে পতিতদের পবিত্র করতে হয়। সুতরাং কলিযুগে তোমার অবদান হবে নিশ্চয়ই। নিজেই বলেন, আমি অনেক জন্মের শেষ জন্মে আসি। গীতাও সঠিক লেখা আছে। গীতাকেই সর্বশাস্ত্রময়ী শিরোমণি বলা হয়। এই সঙ্গম যুগে বাবা এসে ব্রাহ্মণ কুল ও দেবতা কুলের স্থাপনা করেন। অনেক জন্মের শেষে জন্মে অর্থাৎ সঙ্গম যুগেই বাবা আসেন। বাবা বলেন, আমি হলাম বীজরূপ, কৃষ্ণ তো সত্যযুগ নিবাসী, অন্যত্র কোথাও কৃষ্ণকে দেখতে পাওয়া যাবে না। পূর্বজন্মেও তো নাম, রূপ, দেশ, কাল সবই বদলে যায়, ফিচার্স বদলে যায়। প্রথমে শিশু হয় সুন্দর, তারপরে বড় হয়ে পড়ে শরীর ত্যাগ করে অন্য ছোট শরীর ধারণ করে। এই খেলাটির নামাতে পূর্ব নির্ধারিত। অন্য শরীর ধারণ করলে আর কৃষ্ণ বলা যাবে না, সেই শরীরের নাম ইত্যাদি সব অন্য হয়ে হবে। সময়, ফিচার, তিথি, তারিখ সবই বদলে যায়। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি হুবহু রিপিট বলা হয়, অর্থাৎ এই ড্রামা রিপিট হতে থাকে। শত রজ তমতে আসতে হয়। সৃষ্টির নাম, যুগের নাম সব বদলে যায়। এখন এই হলো সঙ্গম যুগ। আমি সঙ্গমেই আসি। আমি তোমাদের সম্পূর্ণ দুনিয়ার হিস্ট্রি, জিওগ্রাফি, সত্য কাহিনী বলি। আদি থেকে অন্ত পর্যন্ত অন্য কেউ জানে না। সত্য যুগের আয়ু কত ছিল সে কথা না জানার দরুন লক্ষ বছর বলে দিয়েছে। এখন তোমাদের বুদ্ধিতে সব কথা আছে। তোমাদেরকে মনে এই কথা পাকা করতে হবে যে পিতা হলেন বাবার টিচার সদ্গুরু। উনি শতপ্রধান হওয়ার খুব ভালো যুক্তি বলে দেন। গীতাও আছে, দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে নিজ ধাম অবশ্যই ফিরে যেতে হবে। ভক্তিমার্গে কত পরিশ্রম করে ভগবানের কাছে যাওয়ার জন্য। এই হলো মুক্তিধাম, কর্ম থেকে মুক্ত। আমরা ইনকর্পোরিয়াল দুনিয়ায় গিয়ে পাঠধারী ঘরে গিয়ে পাঠ থেকে মুক্ত হয়। সবাই চায় আমরা যেন মুক্তি পাই। মোক্ষ প্রাপ্তি তো হয় না কারো। এই ড্রামা হলো অনাদি অবিনাশী। কেউ বলে এই পাঠ আসা যাওয়ার, এই পাঠ আমার পছন্দ নয়, কিন্তু এতে তো কিছুই করার উপায় নেই। এই হলো পূর্ব নির্দিষ্ট অনাদি ড্রামা। একজন মোক্ষ প্রাপ্ত করতে পারে না। যে সেসব হলো অনেক প্রকারের মনুষ্য মত। এই হলো শ্রীমত শ্রেষ্ঠ বানানোর জন্য। মানুষকে শ্রেষ্ঠ বলা হবে না, দেবতাদের শ্রেষ্ঠ বলা হয়। তাদের সম্মুখে সবাই মাথা নত করে, সুতরাং তারা শ্রেষ্ঠ, তাই না? কৃষ্ণ হলেন দেবতা বৈকুণ্ঠের প্রিন্স। তিনি এখানে আসবেন কীভাবে? না, উনি গীতা শুনিয়েছেন, শিবের সম্মুখে দাঁড়িয়ে বলে আমাদের মুক্তি দাও। উনি তো কখনো জীবনমুক্ত জীবনবন্ধনে আসেন না, তাই তাকে ডাকে সবাই মুক্তি দাও। জীবন মুক্তিও তিনিই দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নাম্বার, আমরা সবাই আত্মারূপে হলাম ভাই ভাই। এই পাঠ পাকা করতে হবে এবং করাতে হবে। নিজের সংস্কারগুলিকে স্মরণের দ্বারা সম্পূর্ণ পবিত্র করতে হবে। 2 নাম্বার, 24 ক্যারেট আসল সোনা অর্থাৎ শতপ্রধান হওয়ার জন্য কর্ম, অকর্ম, বিকর্মের গুচ্ছ গতিকে বুদ্ধিতে রেখে এখনও আর কোনো বিকর্ম করবে না। বরদান: ঘাবড়ানোর ডান্স সেরে সদা খুশির ডান্স করতে থাকা। মাস্টার নলেজফুল ভব। যে বাচ্চারা মাস্টার নলেজফুল হয় তারা কখনো ঘাবড়ানোর ডান্স করতে পারে না। সেকেন্ডের সিঁড়ি দিয়ে নিচে, সেকেন্ডের উপরে। এখন এই সংস্কার চেঞ্জ করো, তাহলে খুব ফাস্টভাবে যাবে। কেবল প্রাপ্ত হওয়া অথরিটিকে, নলেজকে, পরিবারের সহযোগকে ইউজ করো। বাবার হাতে হাত দিয়ে চলতে থাকো, তাহলে খুশির ডান্স করতে থাকবে, ঘাবড়ানোর ডান্স হবেই না। কিন্তু যখন মায়ার হাত ধরে নাও তখন সেই ডান্স হয়। স্লোগান: যাদের সংকল্প আর কর্ম মহান তারাই হলো মাস্টার সর্বশক্তিমান। অব্যক্ত এছাড়া এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। মাস্টার ত্রিকালদর্শী হয়ে প্রত্যেক কর্ম, প্রত্যেক সংকল্প করো বা কথা বলো তো কোনো কর্ম ব্যর্থ বা অনর্থ হতেই পারবে না। ত্রিকালদর্শী অর্থাৎ সাক্ষীভাবে স্থিত হয়ে এই কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করবে তো কর্মের বশীভূত হবে না। সদা কর্ম আর কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের উঁচু স্টেজকে প্রাপ্ত করে নেবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।